সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের আকাশটা দেখেছো কতটা পরিষ্কার। বেশ কয়েকদিন মেঘলা বৃষ্টি এই তো চললো, আজকে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছিল, বলতে পারো গরমের মধ্যেও না এত সুন্দর রোদটাকে দেখে খুব ভালো লাগছিল। তাই ঝমঝম করে কাজগুলোও স্টার্ট করে দিলাম। তো ওদিকে না সকালবেলা শুধু ঘরের জানলাটাই খুলে দিলাম, তাহলে ঘরটাতেও একটুখানি রোদ খেলবে, নাহলে তো কদিন ধরে চারিদিকেই শুধু জামা কাপড় ঝোলাঝুলি চলছিল। আর আজকের বারটা ছিল হচ্ছে রবিবার, আর এখন বাজেই সকালে 7:30। আর আজকে এই যে সকাল সকাল গোপুসোনাকে একটা সুন্দর করে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিলাম। কারণ কি বলতো, আজকে তো রথযাত্রা, তাই গোপাল কেন সাজুগুজু করবে না। আর তোমাদের সকলকেও জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করবো আজকের দিনটা তোমাদের অনেক সুন্দর কেটেছিল বলছি তার কারণ আজকে যখন তোমরা ভিডিওটা পাবে তখন কিন্তু আর রবিবার নেই, তখন সোমবার হয়ে গেছে। তো গতকাল কারা কারা রথের দড়ি টেনে পূর্ণ লাভ করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এইবার সেই জিনিসটা ভাগ্যে নেই, কারণ আমাদের তো অসহ্য চলছে, রথের দড়ি সামনে থেকে দেখতে পেলেও সেটা ধরার সৌভাগ্য থেকে ভগবান বঞ্চিত করেছে। তো চলো বেটার লাক নেক্সট টাইম, এইটাই বললাম। তারপর এই যে ঘরে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর জানো তো, স্কিন কেয়ারের সকালবেলা আমার অ্যালোভেরা জেল আর লিপ বামটা না ইউজ করলে না ভালোই লাগে না জানো। আর দেখবে মাঝে মধ্যে কিন্তু স্কিন কেয়ার করতে করতে না একটু আলসেমিও লাগে, তখন যদি একটুখানি ক্ষমা ঘেন্না করে আমি আর কি অ্যালোভেরা জেল আর লিপ বামটা অ্যাপ্লাই করে নিই, পরে যখন মুডটা ঠিক হয়ে যায় তখন কিন্তু দেখি স্কিনটা অনেক ভালো থাকে। আর আজকে যেহেতু রোদ উঠেছে দেখলে তো একটুখানি সানস্ক্রিমও অ্যাপ্লাই করে নিলাম। আর জানো তো, একটা মাছ তো মারা গেছে, আর একটা যে মাছ রয়েছে ওকে জানো তো আর ছাঁকনি দিয়ে খাওয়াতে লাগছে না, ও একা একাই খেতে শিখে গেছে। আর এই যে কি বলবো, এগুলো ম্যাজিক বল, তো এই বলগুলো জানো তো আমার মাঝে মধ্যে এসেই না এরকম শিশিটা ধরে নাড়াতে খুব ভালো লাগে। কি ছোটোবেলায় এটা করতাম, তো দেখবে বড় হয়ে যাওয়ার পর না ছোটোবেলার ওই যে বদমাইশিগুলো বা ওই যে খেলার যে ছলগুলো সেগুলো কিন্তু একটুখানি পেলে বেশ ভালোই লাগে বলো। একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের হাউসওয়াইফদের কিন্তু প্রত্যেক দিন একই রুটিন। এই সকালবেলা ওঠো, বিছানা ঝাড়ো, ঘরদোর ক্লিন করো, রান্না বান্না করো, সবার মন পছন্দ রান্না করে তাদেরকে খুশি করো, আবার এই করতে করতে দিনটা শেষ হয়ে গেল, আবার পরের দিন সেম একই রুটিন। কিন্তু দেখবে যারা বাইরে থাকে বা যারা বাইরে কাজ করে তারা তাও দুটো বন্ধু বান্ধব কিংবা ধরো ট্রেনে করে যাচ্ছে, নানা রকম মানুষের সাথে কথাবার্তা এইসব করে কিন্তু নিজেদেরকে অনেকটা এনার্জেটিক রাখতে পারে। কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কিন্তু এই সুযোগটা খুব একটা থাকে না, কারণ ওই যে কারোর সাথে গল্প করতে যাব, এদিকে দেখবো রান্নার দেরি হয়ে গেল, ওদিকে কার টাইম মতো খাওয়া হচ্ছে না, কার মন পছন্দ রান্না হচ্ছে না, এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমাদের দিনটা চলে যায়। আর এখন এখানে কি করছি বলো তো, এই যে কৌশিকের শার্টটা ভালোভাবে গুছিয়ে নিলাম। তো একজন দিদিভাই বলেছিল যে কৌশিকের শার্ট কিভাবে গোছায় সেটা দেখাতে। তো দিদিভাই দেখো, সুতির শার্টটা দেখলে তো একটুখানি হাত দিয়ে টান টান করে কিন্তু কি প্রেশার দিয়ে একটু টান টান করলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর তারপরে তো বিছানার নিচে ইস্ত্রি করতে দিয়েই দেই, তারপরে কিন্তু শার্টটা একদম টান টান হয়ে যায়। তো এদিকে দেখো, এদিকেও বেশ কিছু জামা কাপড় গোছানো হয়েছিল, কিন্তু সেগুলো বিছানার নিচে দেওয়া হচ্ছিল না। তো সকালবেলা যখন সবগুলো করা হয়ে গেল, তাই ভাবলাম সবগুলোকে না একসাথেই বিছানার নিচে দিয়ে দিই। আর এই একঘেয়ে রুটিনে কি আর নতুনত্ব আনবো বলো। কিন্তু তবুও দেখবে আমরা হাউসওয়াইফরাই কিন্তু পারি বাড়ির মধ্যে এই চার দেয়ালের মধ্যে থেকেও নিজেদেরকে বিভিন্নভাবে আনন্দ দিয়ে সংসারের কাজগুলোকে ভালোবেসে করতে। আর এদিকে দেখো, আমি সকালবেলা ছাদে এসেছি, এসে এখন জামা কাপড় মেলা, গাছে জল দেওয়া হয়ে গেল। আর এই যে কুর্তিটা, এটা তো একটু ভালোর মধ্যে, তাই ভাবলাম এটাকে আর ওই কড়া রোদে দেবো না, এটাকে টান টান করে ঘরের জানলাতেই দিয়ে দিলাম। কদিন তো মেঘলা ছিল, এক প্রকারের গরম ছিল, আজকে রোদ উঠে যে পরিমাণ গরম, এইটুকু কাজ করেই দেখতেই পাচ্ছ একদম দেখো মুখ চোখ পুরো ঘেমে স্নান। মানে এগুলো ফ্যান অফ করে করতে যে এত কষ্ট, কি বলো তো। আজকে যেহেতু রবিবার রান্নাবান্না একটু অন্যরকম থাকে, তাই ভাবলাম সমস্তটা ওপরে না করে দিয়েই তারপরে যাই। তো দেখলে তো আজকে রোদের মধ্যেই সব কিছু করতে হবে, আর অনেক দিন বাদে না এরকম ঝলমলে রোদ উঠে না, মনে হচ্ছে কাজ করি, কিন্তু খানিকটা কাজ করে এই যে এই অবস্থা, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো এখন যাবো নিচে গিয়ে টিফিনের প্রিপারেশন করতে হবে, কারণ আমার নিজেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। মনে হচ্ছে কেউ হাতের সামনে একটু খাবার ধরলে ভালো হতো, কিন্তু একা সংসারে তো আর কেউ হাতের সামনে খাবার ধরবে না, নিজেকে করেই খেতে হবে। আর দেখবে আমাদের মধ্যবিত্তদের জীবন কিন্তু এরকম একটা রুটিনের মধ্যে দিয়েই চলে, যেখানে সচরাচর কোনো নতুনত্ব আসে না। তাও এখন একটুখানি ভালো লাগে, ঘরে বেশ কিছু নতুন ফার্নিচার এসেছে, আরও আসবে, তো বলতে পারো এইগুলোতে একটুখানি ভালো লাগছে। তো এখন আর বেশি বকবক করবো না, চলো রান্নাবান্নাগুলো কন্টিনিউ করি, ততক্ষণ তোমাদের সাথে বকবক করো। নাহলে বাপি আর কৌশিক আর কি দুই বাবা ছেলে বাজারে গেছে, দেখি কি বাজার নিয়ে আসে, ততক্ষণ ওরা আসার আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। চলো।
জানো তো আমি যেই না নিচে এসেছি এসে টুকটাক একটু কাজে হাত দিয়েছি অমনি দেখি ওরা চলে এসেছে। আর আজকে সানডে স্পেশালে আর চিকেন বা মাটন কোনোটাই না, আজকে হবে হচ্ছে ইলিশ মাছ, আর তার সাথে বাপির পছন্দের নিয়ে এসছে আমুদি মাছ। তবে সেটা আর আজকে করবো না, সেটা করবো হচ্ছে আগামীকাল। তবে আমুদি মাছটা শুধু বাপির না, আমারও জন্য তো খুব পছন্দের। আগে তো খেতাম, তবে কি বলো তো কৌশিক আনতে পারতো না, কারণ ও আমুদি মাছটা চেনে না। তো আজকে বাপি তো বললাম বাজারে গেছিলো, তাই ওকে চিনিয়ে দিচ্ছে। তো দেখো মাছটাকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে টিফিনে বানাচ্ছি হচ্ছে চাউমিন। আর দেখতেই তো পাচ্ছ, ছোট্ট টেবিল, ছোট্ট রান্নাঘর, সব কিছু দিয়ে আমার কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। অন্য সময় টেবিলটা বড় থাকলে না সমস্ত জিনিসপত্র টেবিলে রাখা যায়, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। তাই কষ্টসৃষ্টে যতদিন না টেবিলটা না হয় একটু কষ্ট করে চালাতে হবে। আর দেখবে মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেকটা কষ্টের পরেই সুখের দিন আসে। তো ওদিকে তো চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখো একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন। তো সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে এই দেখো এখন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, দিয়ে সাথে একটু হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম, কারণ দেখবে ইলিশ মাছটা না ঠিক সর্ষের তেল ছাড়া হয় না। দিয়ে যে মাছগুলো তখন ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোই এক এক করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এই সর্ষে বাটার সাথে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করব। আর কি মাছটা আজকে ভেজে আর ঝাল করব না, এইভাবে কাঁচা ঝাল করব। কারণ কি বলো তো, ইলিশ মাছের দেখবে একটা কিন্তু নিজস্ব গন্ধ বলো, টেস্ট বলো, সবটাই আছে। তো ভাজলে না অনেক সময় সেইটা আর কি প্রপারলি থাকে না, একটুখানি এদিক ওদিক হয়ে যায়। কিন্তু এইভাবে যদি কাঁচা ঝাল করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যারা কোনো দিন করনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো এইভাবে। আর এদিকে হচ্ছে কুমড়ো, পটল আর আলু কেটে নিয়েছি। ওই যে ইলিশ মাছের মাথাটা আছে সেইটা দিয়েই তরকারি করব। দিয়ে এই যে সবজিপাতিগুলো এখন এইরকম মানে ফ্রিজের যে সবজির ডালা, তো সেটার মধ্যেই রেখে দিচ্ছি। আর কি বলো তো, প্যাকেটের মধ্যে রাখছি না, কারণ প্যাকেটের মধ্যে রাখতে তো বারণ করে দিয়েছে। তো ওই যে বললাম ফ্রিজের একটু অর্গানাইজার বক্স কিনে আনি, তারপরে করবো। নাহলে কি বলো তো, ওইটুকু জায়গায় ধর এত সবজি ধরবে না। তো সমস্ত জিনিসপত্র একটু একটু করে ফ্রিজটাকে সাজাবো, আর কী কী করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো ইলিশ মাছের ঝালটা করে নেই। তো এদিকে দেখো তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে মাছটা ম্যারিনেট করা ছিল প্রায় ধরো আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেই কিন্তু হয়ে যাবে। না চাইলে আর একটু সময় কম থাকলে মিনিট 20 রাখলেও কিন্তু হয়ে যাবে। দিয়ে এই যে তেলের মধ্যে মাছটা মানে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল অ্যাড করে দিয়েছিলাম আর কি, বাটি ধোয়া জল দিয়ে। কিন্তু দেখো আমি ওখানে একদম লো হিটে বসিয়ে দিয়েছি। তো মা বললো তো মাছটা এইভাবে 20-25 মিনিট রাখলেই হয়ে যাবে, তবে মাঝে মধ্যে গিয়ে একবার করে নাড়িয়ে দিতে। তো মার টেকনিক ফলো করে আমি কিন্তু একদম সেমভাবেই জানো তো রান্না করেছিলাম, আর খেতেও খুব সুন্দরই হয়েছিল। কৌশিক তো যখন মানে প্রথম খাচ্ছিল তখন অতটা কিছু বলেনি, কিন্তু শেষে বললো দারুণ হয়েছে খেতে। তো কী বলো তো, এতটা খাটনি করে রান্না করে যখন কেউ বলে খুব ভালো হয়েছে খেতে, তখন কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। আর এই যে ওপর থেকে এখন দেখলে তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমার ইলিশ মাছের ঝাল একদম হয়ে গেছে রেডি। এবার ঝমঝম করে ডাল, শাক ভাজা আর যে কুমড়ো আলুর যে তরকারিটা করব মাছের মাথা দিয়ে, তো সেটাই করে নেবো। আর তার জন্য দেখো এখন ইলিশ মাছের মাথাটা একটু না ঢাকা দিয়েই ভাজি, নাহলে এত পরিমাণ তেল ছিটকায় আমার মাছ ভাজতে গেলে। আর ওদিকে মাথাটা ভাজা হচ্ছে না, এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো এখন ঝমাঝম বাকি রান্নাগুলোও কমপ্লিট করে ফেলা যাক, কারণ ইচ্ছা আছে বিকেলে একটুখানি বাজারে যাওয়ার। আর তোমাদেরকে একটা রান্নার সিক্রেট বলে দিতে পারি, এটা আমার মার কাছ থেকেই শেখা। সেটা হচ্ছে কোনো রান্না ধরো করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও রান্নাটা করতে হবে, সেক্ষেত্রে বলতে পারি সবসময় চেষ্টা করবে একটুখানি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে। তাহলে কিন্তু দেখবে ওই যে সবজি বলো মাছ বলো তার থেকে যে রসটা বেরোবে সেটাতেই কিন্তু রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর মার এই টেকনিকটা অ্যাপ্লাই কিন্তু আমি সবসময় করি, কারণ মশলাটা যতটা ভালো কষানো হয় রান্নার স্বাদও কিন্তু ঠিক ততটাই খোলে। তো এই যে এদিকে ভাত হয়ে গেছে, ওদিকে মাছ হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে। এখন ঝমঝম করে বাকি কাজগুলো কমপ্লিট করি, কারণ কাজের বেশি বাসনটা মাজতে চলে এসেছে। আর কি বলো তো, অনেকে হয়তো মনে করবে হেল্পিং হ্যান্ড রেখেও বলি এত কাজ। কি বলো তো দিদিভাইরা, হেল্পিং হ্যান্ড মানে তো সে আমার বাড়ির সব কাজ করে দিচ্ছে না, সে কিন্তু শুধু আমার নিচের ঘর মোছা আর বাসন মাজাটা করে দিচ্ছে। তারপরেও এই যে এক্সট্রা কাজগুলো, এগুলো করতেও কিন্তু যথেষ্টই খাটনি লাগে। আর এই কথাটা বললাম কারণ অনেকেই মনে করবে কাজের লোক আছে তাহলে আবার ওর এত কিসের খাটনি, কিন্তু এই যে কাজগুলো করতে হয় এগুলো তো আর কাজের লোকে করে দেয় না, এগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয়। তো চলো, অনেক তো গল্প হলো, এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের ভিডিওতে রিপা দাস বলেছে যে তোমার ভিডিও সবগুলোই আমি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। এ দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুয়ে নিলাম। তো এই বাজে হচ্ছে 1:45, সমস্ত কাজ শেষ, ঘরটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। আর এইদিকে এই দেখো, এদিকে কৌশিক এসে এক ফাঁকে গাছগুলোকেও নামিয়ে দিয়ে গেছে, কারণ আজকে না রোদের প্রচণ্ড তাপ। আর এখন আমি কী করবো বলো তো, তোমরা আজকে কী বার, আজকে হচ্ছে রবিবার, আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা
যে ভিডিওটা দুপুরবেলা দেখবে সেটারই এখন ভয়েস করতে পারো। আসলে কী বলতো, গতকাল তো বাজার টাজার যাওয়া হয়েছিল, আমি এতটুকু সময় পাইনি। এই কাজের ফাঁকে ফাঁকে কোনোরকম এডিটটা কমপ্লিট করেছি। তো এখন বসে বসে তোমাদের বেশ কিছু কমেন্টও নোট করবো, আর সেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করবো। তো চলো এখন এই পৌনে একটা বাজে, তো আশা করছি 1-10-15 মধ্যে হয়ে যাবে। তো তারপর স্নান করে পুজো দিয়ে নেবো। চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর জানো তো, ছাদে ফুল তুলতে এসেই দেখি বাড়ির পিছন দিয়েই রথ যাচ্ছিলো। যাই হোক, একটা রথ দর্শন তো হলো। আর আজকে যেহেতু রথযাত্রা, তাই আজকে ঠাকুরকে একটুখানি ফল মিষ্টি দিয়েই পুজো দিলাম। আর কি স্পেশাল ডেতে চেষ্টা করি গোপালকে এইভাবেই পুজো দেওয়ার। তো চলো পুজো দেওয়াটা এখানে কমপ্লিট করে নিই, আর সেই সঙ্গে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো আমার আর আগের দিনের ব্লগে আমায় কমেন্ট করেছিল হচ্ছে লাইফ চ্যানেল থেকে বিউটি খান দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে সুমাস ডেলি ব্লগ, পুষ্পা জয়শ্রী ব্লগ, মিতালিস লাইফস্টাইল, মিম ফ্যামিলি, জয়শ্রী বিশ্বাস, শিউলিস কিচেন, সুচরিতা মণ্ডল, জিনিয়া রয়, বিবেকনাথ, তানিয়া সরকার। আর অহনা দাস দিদিভাই লিখেছে যে এফবিতে তো একটা পেজ খুলতে পারো। কী বলে দিদিভাই, পেজ খোলাতে তো টুক করেই হয়ে যায়, কিন্তু মেনটেন করাটাই কিন্তু অনেকটা চাপের হয়ে যায়। তো আজকের আমাদের রবিবারের স্পেশাল এই যে হচ্ছে রান্নাবান্নার, পোস্ত দিয়ে লাল শাক ভাজা, ইলিশ মাছের ঝাল, আর ওই যে কুমড়ো আলু দিয়ে তরকারিটা, ব্যাস। আর আজকে 3 জনে মিলে জানো তো নিচেতেই খেতে বসলাম, কারণ টেবিলে তো আর 3 জন ধরবে না একসাথে। আর এরপর খাওয়া দাওয়া করে ওপরে আসতেই দেখি ঝমঝমিয়ে কোথার থেকে বৃষ্টি চলে এলো। আর হবে নাই বা কেন, আজকে তো রথযাত্রার দিনে কি বৃষ্টি না হলে মানায়? বাজে এখন 5:30 মতো, আর এই যে হয়েছে রেডি। তো বিকেলবেলা তো বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম বেরোবো না, কিন্তু ওই এখন দেখছি বৃষ্টিটা একটুখানি কমেছে, তো মনে হলো চট করে এক চক্কর খেয়ে আসি। কী বলতো, রবিবারের দিন না দুজনে একটুখানি বেরোতে ভালোও লাগে। আর সব দিন তো বাড়ি থাকেও না, তো যতক্ষণ বাড়ি রয়েছে তাই ভাবলাম একটুখানি হাঁটাচলাই করে আসি। ইচ্ছা হলে কিছু কিনবো, নাহলে কিছু কিনবো না। ও হ্যাঁ, আর ফ্রিজের অর্গানাইজার বক্সটা, সেটাই হচ্ছে মেন কারণ দেখতে যাওয়ার, না হলে খুব অসুবিধা হচ্ছে। তো চলো এখন বেরোনো যাক। জানো তো, বাজারে বেরিয়ে প্রথমেই চলে এলাম হচ্ছে স্মার্ট বাজার। এই বাজারটাতে তো আগে আমি এসেছিলাম, তবে কৌশিকের এখনও একবারও আসা হয়নি। তো আজকে আর নিচের দিকগুলো না ঘুরে একদম চলে এসেছিলাম হচ্ছে যেখানে কিচেনওয়্যার জিনিসগুলো পাওয়া যায়। তো সেখানে গিয়ে দেখি অনেক পছন্দের জিনিসপত্র ছিল, তবে আজকে এগুলো কেনার তো কোনো প্ল্যানিং ছিল না, তাই আজকে একটুখানি দেখেই গেলাম। আর একটা জিনিস কিনেছি, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে এত সুন্দর সুন্দর কিচেনের জিনিস ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। তবে ওই যে আজকে তো কেনার প্ল্যানিং ছিল না, দামগুলো বেশ ভালোই ছিল, খুব একটা কম ছিল না। তো এদিকে দেখো, কৌশিকের হাতে একটা সিরামিকের কাপ রয়েছে, এইটা নিয়েছি, আর এখান থেকে একটা ফ্রুটি নিয়েছিলাম। তো এইসব করে বাড়ি আসার পথেই এই যে রথ দর্শন কিন্তু হয়েই গেল। এই জন্যই বলে ভগবানের দর্শন যদি কপালে লেখা থাকে, কিভাবে যে সেটা হয়ে যাবে সেটা তো বোঝাই যায় না। তো এই দেখো, এই একটা রথ গেল, এরপরে তো ওই যে বললাম না কিছু জিনিসপত্র কিনবো, তো সেগুলো কিনছিলাম। কিনতে কিনতে দেখি আরও একটা রথ যাচ্ছিল। তো তোমরাও একটুখানি দেখে নাও রানারগাঁয়ের রথযাত্রা কেমন হয়। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে বর্ণালী শাসমল দাস দিদিভাই। তো দিদিভাই জানতে চেয়েছে আমাদের ঠাকুরের সিংহাসনটা কত নিয়েছে। তো ঠাকুরের সিংহাসনটা 8,000 টাকা মতো নিয়েছিল। আর কমেন্ট করেছিল হচ্ছে লিপিকা মণ্ডল, সারপ্রাইজ বিচ চেয়ার, স্টোরি ব্রং প্রিয়াঙ্কা, হীরা খান ব্লগ গ্যালারি। আর সম্পাতে দিদিভাই লিখেছে যে তুমি এত কম দিনে এত মনের কাছে চলে এসেছো যে খুব আপন মনে হয়। থ্যাংক ইউ দিদিভাই, আমারও সেম ফিলিংসটাই হয়। আর কমেন্ট করেছিল হচ্ছে পম্পিকর দিদিভাই। আর সুধা দিদিভাই লিখেছে যে নতুন ফ্রিজে মিষ্টি রাখো, আমরা সব ইউটিউব ফ্যামিলি আসছি। তো হ্যাঁ গো দিদিভাই, যদি কোনো দিন সেরকম দিন আসে অবশ্যই শুধু মিষ্টি কেন, তোমাদের যা যা পছন্দের সমস্ত কিছুই খাবো। তো এই যে জগন্নাথ দেবের রথও চলে এসেছে, তবে জানো তো এত সামনে থেকে রথ দেখতে পারলেও রথের দড়ি ধরার সৌভাগ্য হলো না। তো এই দেখো, এদিকে চলে এসেছি বাড়ি। তো বাজার থেকে এই দেখো 3টে বোতল নিয়েছি, আর এই যে ফ্রিজের জন্য 3টে অর্গানাইজার বক্স কিনেছি। তো এগুলোতে কি রাখবো চলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই যে বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর আজকে যাদের নাম নিতে পারলাম না, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সবার নামটাই নেব। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।